বৃন্দাবন। আজকে বৃন্দাবনে দেখবো আমার গোবিন্দ কি খেলা খেলছে, কি লীলা করছে। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান, যিনি সর্বকারণের কারণম, সেই গোবিন্দ আমার এসেছেন গোচারণে। গোচারণ ভূমিতে আজকে গোবিন্দ এসেছেন নবলক্ষ ধেনু নিয়ে আর 24টি সখাকে সঙ্গে করে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল সুবাহু মহাবাহু শ্রোকৃষ্ণ অর্জুন মধুমঙ্গল লবঙ্গ আর 24 জন সখাকে নিয়ে যখন এসেছেন, ভগবান এসেছেন নবলক্ষ ধেনুর দল গোচারণে। ঠিক না, আমরাও তেমন নবলক্ষ ধেনুকে নিয়ে সংসার গোচারণে আসি। তত্ত্বটা কি? তত্ত্বটা এটাই, আমাদেরও কিন্তু 9টা লক্ষ্যই থাকে। যখন আমরা ভূমিষ্ঠ হই এই সংসার গোচারণ ভূমিতে, তখন আমাদের 9টা লক্ষ্য থাকে। কি কি? শ্রবণং কীর্তনং শরণং বন্দনং বিষ্ণুপাদ সেবনং অর্চনং সখ্য দাস্য আত্মনিবেদনম। এই 9টা লক্ষ্য নিয়ে আমরা সংসার গোচারণ ভূমিতে আসি মাগো খেলা খেলতে। খেলা খেলতে আসি গোচারণ ভূমিতে মা। এবার যখন আস্তে আস্তে সূর্য অস্ত চলে যায়, সূর্য যখন আস্তে আস্তে অস্ত চলে যায়, আমাদের সময় যখন ওই কৈশোর যৌবন পেরিয়ে বার্ধক্য সময় আসে, ঠিক অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, সেই সময় কিন্তু আমরা সব ধেনুগুলোকে হারিয়ে বাড়ি যাই। ভগবান যেমন ধেনুগুলোকে নিয়ে আসে, খেলা খেলে, আবার ধেনুগুলো মানে গরুগুলোকে নিয়ে ঘরে যায়, আমরা ধেনুগুলোকে নিয়ে আসি সংসার ভূমিতে মায়ার জালে জড়িয়ে খেলা খেলতে খেলতে সব ধেনুগুলোকে হারিয়ে আমরা আবার নিজে একাই ফিরে যাই। ভগবানের সঙ্গে এখানেই আমাদের পার্থক্য বাবা। ভগবান খেলা খেললে হচ্ছে লীলা, আর আমরা খেলা খেললে হচ্ছে শুধুই খেলা। ভগবানের লীলা অনুসরণ করতে হয়, অনুকরণ নয়। এই যে আমরা বলি বাবা রাধা কৃষ্ণ প্রেম করছে, ভগবান লীলা করছে, তো আমরা কেন করব না? আগে এই তত্ত্বটা জানতে হবে যে রাধার কৃষ্ণ যে প্রেমিক প্রেমিকা, আর রাধাটাই কি আর কৃষ্ণটাই কে? কি বাবা? আপনারা আজকে শুনবেন দান লীলা, কিন্তু তত্ত্বটাকে বুঝতে হবে যে আজকে রাধারানীর কাছে কেন কৃষ্ণ দান চাইছে, তাই তো? কই অন্যান্য কাছে তো দান চাই না। গৌর ভগবান যেমন আমাদের কাছে দান চাইছে, কিন্তু কৃষ্ণ কেন রাধার কাছে দান চাইবে? রাধারানী তো পরের স্ত্রী। তাহলে যিনি অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান সর্বকারণের কারণম, যাকে দেখে আমরা শিখব, যাকে দেখে আমরা আচরণ করব, সে কিনা পরস্ত্রীর সাথে করছে প্রেম। অনেকে বলে না ভগবান পরের স্ত্রীকে নিয়ে টানাটানি করছে, আমরা প্রেম করলেই পাপ হবে নাকি? এটা আবার হয় নাকি? আগে এই জায়গাটা বুঝতে হবে। ভগবান কি সত্যি পরের স্ত্রীর সাথে প্রেম করেছিল? কি বলবেন? ভক্ত ভগবানের প্রেম। তাহলে ভক্ত ভগবানের যদি প্রেম হয়, এই ধরুন আমাকে খুব ভালোবাসে, বা এক বাবা পাশের বাড়ির মেয়ে খুব ভালোবাসে, তার সাথে প্রেম হলো মানে তারও সে ভক্ত ভগবান গুরু শিষ্যের প্রেম হয়ে গেল। রাধারানী কে? রাধারানী কি সত্যি পরস্ত্রী? ওমা, রাধা কৃষ্ণের এতদিন লীলা শুনছেন, রাধারানী কি পরের স্ত্রী? আয়ান ঘোষের স্ত্রী? কি জানেন আয়ান ঘোষের স্ত্রী? তো আয়ান ঘোষের স্ত্রী
কিন্তু রাধারানীর সৃষ্টি কোথায়? রাধারানীর জন্ম কিন্তু কোনো মাতৃগর্ভ থেকে হয়নি, পদ্ম ফুলের মধ্যে হয়েছিল। রাধারানীর সৃষ্টিটা করেছিলেন কে? স্বয়ং ভগবান। এবারে ঘটনাটা শুনুন, রাধারানী কেন পরস্ত্রী হয়ে এলো? সত্য যুগে সুতপা মুনি বলে এক মুনি ছিল। সেই সত্য যুগে সুতপা মুনি একদিন কঠোর তপস্যায় বসল। সত্য যুগে সুতপা মুনি কঠোর তপস্যায় বসেছে। কঠোর তপস্যা যখন করছে, নারায়ণ কিন্তু সন্তুষ্ট হয়েছে। নারায়ণ সন্তুষ্ট হয়ে সুতপা মুনিকে জিজ্ঞাসা করছে, মুনিবর, এত কঠোর তপস্যার কারণটা কি? সুতপা মুনি বলছে, প্রভু আপনার নাম তো বাঞ্ছা কল্পতরু। ওমা, ভগবানকে বাঞ্ছা কল্পতরু বলেন না? বড় চঞ্চল, এদিকে মনটা এদিকে দিন। রাধে রাধে। ভগবানকে কি বলেন? বাঞ্ছা কল্পতরু বলেন তো? হ্যাঁ। এবার সুতপা মুনি বলছে, প্রভু আপনার নাম যদি বাঞ্ছা কল্পতরু হয়, বাঞ্ছা মানে বাসনা, তাহলে আপনি আমার একটা বাসনা পূরণ করুন। আপনি তো অনেকের অনেক বাসনা পূর্ণ করলেন, কিন্তু আমার একটা বাসনা পূর্ণ করুন, যে বাসনাটা হচ্ছে আমি আপনার স্ত্রী অর্থাৎ লক্ষ্মী ঠাকুরানীকে আমি আমার স্ত্রী করে পেতে চাই। তাই গৌর হরি বল। সাবধান সাবধান সুতপা মুনি, সাবধান। সিংহীর দুধ কখনো মাটির পাত্রে রাখা যায় না। হরি বল হরি বল। সিংহী মানে সিংহর স্ত্রী। সিংহীর দুধ কখনো মাটির পাত্রে রাখা যায়? সিংহীর দুধ এত গরম, মানে এত হিট, মাটির পাত্রটাকে ভেঙে দেবে। একমাত্র রাখা যায় সোনার পাত্রে। তাহলে সিংহীর দুধ কি কখনো মাটির পাত্রে রাখা যায়? তুমি কিনা সামান্য মুনি হয়ে বলছো আমার লক্ষ্মীকে তোমার স্ত্রী করতে হবে? কেন প্রভু? আপনার নাম তো বাঞ্ছা কল্পতরু, আপনার নামই তো বাঞ্ছা কল্পতরু। ভগবানের নাম বাঞ্ছা কল্পতরু। তবে ভগবান মনের বাসনা তাদেরই পূর্ণ করেন বাবা, যারা চাওয়ার মতন চায়। আর বাসনাটা যদি চাইতে চাইতে একেবারে শেষ পর্যন্ত ঠেকে যায়, তাহলে কিন্তু ভগবান আর তাকে দেয় না। ঘুরে কি হয়? বিপদ হয়। এই যে বাঞ্ছা কল্পতরু বলছি না, এই বাঞ্ছা কল্পতরু বলে একটা গাছ ছিল। এই বাঞ্ছা কল্পতরু গাছটা ছিল কোথায়? না স্বর্গে ছিল। এই বাঞ্ছা কল্পতরুর গাছের নিচে বসে যে যা বাসনা করত তাই পেত। যে যা বাসনা করত তাই পেত। মানে গাছটার নাম তরু মানে হচ্ছে গাছ, আর বাঞ্ছা কল্পতরু মনে হচ্ছে সেই মনের বাসনা পূর্ণ করে সেই গাছ। তাহলে সেই গাছের নিচে বসে যে যা বাসনা করত তাই পেত। তবে বাসনাটা বাসনার জায়গায় রাখতে হবে। বাসনাটা যদি বাসনা ছাড়িয়ে চলে যায় বাবা, তাহলে কিন্তু আমাদের বিপদ হবে। যেমন ধরুন একটা ঘটনা বলি, শুনুন। এবার গাছটা কিন্তু আমাদের মর্তধামে নেই, গাছটা আছে কিন্তু আমাদের স্বর্গধামে। তাহলে গাছটা আছে কোথায়? স্বর্গে। তাহলে মর্তধামে ভগবান গাছটা দিল না কেন? না আমাকেই যদি গাছটা দিত, এই গাছটা যদি আমাদের এখানেই থাকতো, ধরুন আপনাদের গ্রামে গাছটা আছে, গাছের নিচে বসে বসে যা বাসনা করবেন তাই পাবেন। তাহলে আজকে সব গ্রামের মানুষ ওই গাছের নিচে বসে বসে ভাবতো আমার বাড়িটা 5 পাল্লা হয়ে যাক, মেয়ের ভালো ভালো বিয়ে হয়ে যাক, আমার ছেলের চাকরি হয়ে যাক, আমার সোনা দানা সবকিছু হয়ে যাক, চাইতেন না বাবা? ওই জন্য ভগবান আমাদেরকে দেয় না। একটি ঘটনা হয়েছে শুনুন। এক বুড়ি সারাদিন এ গ্রামে ও গ্রামে ভিক্ষা করতে বেরোয়। এবার সারাদিন এ গ্রামে ও গ্রামে ভিক্ষা করতে করতে ওই বাঞ্ছা কল্পতরু গাছটার নিচেই বসেছে।
এবার বুড়িটা যখন বসে পড়েছে তখন কিন্তু জানে না যে এই গাছটার নিচে বসে বসে যা বাসনা করা হবে তাই পাওয়া যাবে। এবার গাছটার নিচে যখন বসে গেছে তখন বুড়ির মনে মনে একটা বাসনা জেগেছে যে এত সুন্দর গাছের ছাওয়ার নিচে বসলাম, এই সময় যদি এই রৌদ্রের সময় মানে জ্যৈষ্ঠ মাসের সময় ছিল তখন, এই রৌদ্রের সময় প্রখর রোদে যদি 2 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত হতো তাহলে খুব ভালো হতো। যেই ভেবেছে মা সেই 2 গ্লাস শরবত এসেছে, কারণ গাছটাতে যা চিন্তা করবে তাই হবে। এবার যেই 2 গ্লাস শরবত চলে এসছে বুড়ি কিন্তু অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, আমি মনে মনে চিন্তা করলেন 2 গ্লাস শরবত আসবে, 2 গ্লাস শরবত চলে এলো। কিছুক্ষণ পর আবার ভাবছে শরবত তো খেলাম, গ্রীষ্মকালের এই জ্যৈষ্ঠে রৌদ্রের সময় বেশ যদি থালায় করে পেট ভর্তি খাবার হতো। মানে বুড়ির বাসনাটা আস্তে আস্তে উপর দিকে উঠছে। যেই না মনে মনে ভেবেছে সে কিন্তু 2 থালা ভালো ভালো দ্রব্য দিয়ে খাবার চলে এসেছে। এবার সেই ভিখারি বুড়ি পেট ভরে কিন্তু খাবারগুলোকে খেয়েছে। এবার পেট ভরে খাওয়ার পর কিছুক্ষণ পর ভিখারিটার মনে চিন্তা হলো কি সুন্দর পেট ভরে খাবার খেলাম, এই সময় যদি গাছের নিচে একটা সোনার পালঙ্ক আসতো, আহা আমি পা গুলো মিলে টান টান করে একটু ঘুমোতাম। তাহলে বুঝুন আস্তে আস্তে বাসনাটা উপর দিকে যাচ্ছে। এবার বুড়ি করলো কি না, ওই সোনার যেই না পালঙ্ক এলো সোনার পালঙ্কের উপর শুয়ে পড়লো। তার কিছুক্ষণ পর বুড়ির বাসনা হলো যে সোনার পালঙ্কে তো শুলাম, যদি এই সময় 2টো মেয়ে এসে আমার মাথা গোড়ায় পাখা করতো, পাখার বাতাস, আহা কতই না ভালো হতো। 2টো পাখা নিয়ে 2টো মেয়ে বাতাস করতে লাগলো, বুড়ির সুখ আরো বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ভাবছে এ গ্রামে ও গ্রামে ভিক্ষা করতে বেরোয়, এই সময় যদি 2টো মেয়ে এসে পায়ে একটু তেল মর্দন করে দিত তাহলে শরীরটা একটু আরাম হতো। 2টো মেয়ে এসে পায়ে তেল মর্দন করছে। এবার যেই না এই সুখটা বাড়তে বাড়তে বুড়ি আমরা দিব্যি ঘুমিয়ে পড়ল। এবার ঘুমিয়ে পড়ার পর বুড়ির মনে চিন্তা ভাবনা হলো যে মা জঙ্গলে সোনার পালঙ্কে ঘুমিয়ে আছি, এই সময় যদি একটা বাঘ আসে আর আমাকে খেয়ে ফেলে, কি মা বাঘটা বুড়িকে খেয়ে নেবে? বুড়িটা বেঁচে আছে, খেয়ে নেবে না? সবই যখন বাসনা করছে তখন হলো কি একটা বাঘ এসে বুড়িটাকে গিলে খেয়ে নিল। এই জন্য ভগবান আমাদেরকে মনের বাসনাগুলো পূরণ করতে দেয় না, জানে কলির জীব এত বোকা, চাইতে চাইতে এমন একটা জায়গায় চলে যাবে যে একেবারে নিজের মরণের কো নিজেই ঘুরতে থাকবে। তাই সুধোমা মুনিকে বলছে, মুনিবর তুমি কিনা বলছো সিংহের দুধ মাটির পাত্রে, যে কিনা আমার স্ত্রী লক্ষ্মীকে বলছো তোমার স্ত্রী রূপে পাঠাতে। ঠিক আছে, আমি যখন ভগবান ভক্তের মনের বাসনা পূরণ করা হচ্ছে আমার কাজ, তাহলে ভক্তের মনের বাসনা যদি পূরণ করতে হয় তবে আমি তোমায় কথা দিলাম আমার স্ত্রী লক্ষ্মী তোমার স্ত্রী হয়ে যাবে, তবে পরের জন্মে নয়, আগামী দাপর যুগে। তুমি হবে আয়ান ঘোষ আর আমার স্ত্রী হয়ে যাবে রাধা রানী। আর রাধা রানী সৃষ্টি করব আমি আমার অংশ থেকে, কিন্তু তুমি হবে নপুংস। তোমার স্ত্রী হবে কিন্তু তুমি হবে নপুংস। তাই ভগবান কৃষ্ণচন্দ্র করলো কি মা, ভগবান নিজে দক্ষিণ দিক থেকে আমার রাধা রানীকে সৃষ্টি করলো। রাধা রানীকে সৃষ্টি করে আয়ান ঘোষের স্ত্রী করে পাঠিয়ে দিল, আর রাধা রানীকে চিহ্নিত করলো প্রেমিকা রূপে। কারণ কি, ভগবান দেখাতে চাইলো যে রে জীব, যদি কেউ ভালোবাসতে হয় তো রাধা রানীর মতো সর্বস্ব দিয়ে ভালোবাসতে হয়। আমাকে যদি কেউ পেতে চাস তবে রাধা রানীর মতো সর্বস্ব দিয়ে ভালোবাস। তাহলে এখানে পরস্ত্রী হলো মা নিজেরই অংশ থেকে যদি সৃষ্টি করে পাঠায় তাহলে নিজের সঙ্গে নিজের প্রেম হলো। তাহলে রাধা কৃষ্ণের প্রেমটা কি হলো না, নিজের সঙ্গে নিজের প্রেম। যার জন্য ভগবান আজ
অন্য কারো কাছে দান নয়। আজ ভগবান দান চাইছেন আমার শ্রীমতী রাধা রানীর কাছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে ভগবান গোচারণ ভূমিতে এসেছে। ভগবান গোচারণ ভূমিতে এসে আজকে খেলা খেলছে। এবার খেলা খেলছে কাদেরকে নিয়ে? সখাদেরকে নিয়ে। এবার খেলা খেলছে ভগবান আমার। ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। আজ বিনোদিয়া, আজ ভগবান খেলছে কি না? বিনোদিয়ার বিনোদ খেলা। একটু উলুধ্বনি দেবেন বা উলুধ্বনি। আজ বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানাই কানাই। বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানায় কানায়। বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানাই কানাই। বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানায় কানায়। বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানায় কানায়। বিনোদিয়া ওইটা বিনোদ খেলা খেলিছে কানাই কানাই। ওই না বিনোদিয়া ওই না বিনোদ খেলা খেলিছে কানায়। বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানায় কানায়। আর বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানায় কানায়। বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানায়